সুবিচার মিলল না, কেঁদে ফেললেন নির্যাতিতার বাবা মা। মুখ্যমন্ত্রীর টুইট, মৃত্যুদণ্ড চেয়ে তিনি হাইকোর্টে যাবেন। অপরদিকে অধীর রঞ্জন চৌধুরীর কটাক্ষ, সব কিছুই নাটক করছে সরকার। উপযুক্ত শাস্তি দিয়েছেন দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বন্ধুগণ, আপনারা সকলে জানেন আর.জি. কর মামলায় যেভাবে দেশ তথা দেশের বাইরে একটা প্রতিবাদ উঠেছে এবং সেই প্রতিবাদ হচ্ছে যিনি দোষী সাব্যস্ত হবেন বা আর.জি. কর মামলায় যিনি দোষী তার যেন কঠোর শাস্তি হয়। এবং অবশেষে আপনারা দেখেছেন যে দোষী সাব্যস্ত হয়েছেন সঞ্জয় এবং তাকে বিচারক যে শাস্তি দিয়েছেন সেটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। অনেকে চেয়েছিলেন তার ফাঁসি হোক, মুখ্যমন্ত্রীও চেয়েছিলেন তার ফাঁসি হোক, কিন্তু বিচারক যেটা করেছেন সেটা হচ্ছে তার যাবজ্জীবন কারাদণ্ড। ক্ষোভে ফুঁসছেন চিকিৎসকরা। তারা ইতিমধ্যে স্লোগান দিতে শুরু করেছেন যে 17,000 টাকায় ডাক্তারের জীবন। বন্ধুগণ, সুবিচার মিলল না বলে দাবি করছে নির্যাতিতার বাবা মা। রায় শুনে একেবারে কেঁদে ফেলেছেন। 17 লক্ষ টাকা ক্ষতিপূরণও না করে দিয়েছেন নির্যাতিতার বাবা মা। ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103-এর 1 ধারায়, এই 3 ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। এবং সিবিআই মৃত্যুদণ্ডের জন্য সওয়াল করেছেন, কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড দেয়নি বিচারক। আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন এবং 50,000 টাকা জরিমানা, অর্থ দিতে না পারলে আরও 4 মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন শিয়ালদহ আদালত। এছাড়া ধর্ষণের জন্য 7 লক্ষ টাকা এবং হত্যার জন্য 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন বিচারক। কিন্তু এই রায় শুনে নির্যাতিতার বাবা মা কেঁদে ফেলেছেন। তারা চেয়েছিলেন অবশ্যই ফাঁসি হোক। যাদের মেয়ের সঙ্গে এই ধরনের যারা কুকীর্তি করেছেন, অমানবিক পাশবিক অত্যাচার করেছেন, অকালে চলে যেতে হয়েছে তাদের মেয়েকে, তার যেন ফাঁসি হয়, এটাই চেয়েছিলেন। এমনকি মুখ্যমন্ত্রীও চেয়েছিলেন তার যেন ফাঁসি হয়। এবং যে টুইট মুখ্যমন্ত্রী করেছেন যে তিনি মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে যাবেন, সেই টুইট আপনাদেরকে আমরা দেখাচ্ছি, আপনারা দেখুন। মুখ্যমন্ত্রীর যে বক্তব্য যে ফাঁসি হলে মনকে তিনি সান্ত্বনা দিতে পারতেন। আর.জি. কর মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি হয়নি, তাতে কিন্তু কোথাও না কোথাও একটা ক্ষোভের সৃষ্টি হচ্ছে। চিকিৎসকরাও ইতিমধ্যেই প্রতিবাদ করতে শুরু করে দিয়েছেন যে এই যে বিচার বা এই যে শাস্তি হয়েছে যেটা কিন্তু যথেষ্ট নয় বা কঠোর নয়। আপনারা দেখেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে বিচারক যে দোষী যে শাস্তি দিয়েছেন দোষীর, সেটা কিন্তু যথেষ্ট উপযুক্ত, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন। এবং তিনি বলেছেন মৃত্যুদণ্ড বিচার ব্যবস্থা থেকে উঠে যাওয়াই উচিত এবং তার যে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এটা অত্যন্ত কঠোর শাস্তি। যদিও মুখ্যমন্ত্রীর যে টুইট আপনারা দেখুন, সেখানে পরিষ্কার মুখ্যমন্ত্রী জানাচ্ছেন তিনি মৃত্যুদণ্ডের আপিল করবেন হাইকোর্টে, যাতে করে কঠোর শাস্তি পায় সঞ্জয় রায়। অপরদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ঠিক উল্টো পথে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি কি বলেছেন? তিনি বলছেন যে চালাকি করছে রাজ্য, চোরদের বাঁচাতে কোথায় কোথায় বড় বড় কথা বলেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে যাই সরকার। আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে রাজ্যের বিরুদ্ধে যে মামলা, আপনারা দেখেছেন আর.জি. কর মামলাতেও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে। আর.জি. কর মামলা আপনারা জানেন সুপ্রিম কোর্টে ছিল এবং সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে একাধিক নামি দামি কয়েকশো আইনজীবী রাজ্যের হয়ে সেখানে উপস্থিত ছিলেন বা তারা মামলা লড়েছেন। এমতো অবস্থায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী চরম কটাক্ষ করলেন। এই কটাক্ষের তীর মুখ্যমন্ত্রীর দিকে একেবারে পরিষ্কার। অধীর রঞ্জন চৌধুরী বলছেন ঘটনাচক্রে যিনি বিচারক তিনি বহরমপুরের মানুষ, তার মনে হয়েছে যাবজ্জীবন তিনি দিয়েছেন, মৃত্যুদণ্ড দেয়নি, তার জন্য অতৃপ্তি কাজ করছে, যেমনটা জানাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। বিচারককে দোষ দেওয়া যায় না, তদন্ত থেকে সর্বত্র একটা অপেশাদারিত্বের ছাপ রয়েছে, অনেকেই জড়িয়েছেন এই মামলায়
জড়িয়ে রয়েছে এই মামলায়, যেমনটা জানানো হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীর পক্ষ থেকে। এবং সেই সঙ্গে তিনি আরও বলেছেন, আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার ফাঁসি চাই, যদিও তিনি টুইট করেছেন হাইকোর্টে যাবেন। তার আগে অধীর রঞ্জন চৌধুরীর যে বক্তব্য, আরজি করে নির্যাতিতার বিচার চেয়েছে, অনেকেই ফাঁসির দাবি করেছেন, এবং সেই নিয়ে অধীর রঞ্জন চৌধুরী রাজ্য সরকারকে যেমনটা অভিযোগ করছেন যে এবার তো রাজ্য সরকার উচ্চ আদালতে যেতে পারে, ফাঁসির দাবি নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে। চোরদের বাঁচাতে রাজ্য সরকার কোথায় কোথায় সুপ্রিম কোর্টে গিয়েছে, এবং শিয়ালদহ নিম্ন আদালত, রাজ্য সরকার শতপ্রবৃত্ত হয়ে হাইকোর্টে যেতে পারে। এবং অবশেষে তেমনটা দেখা গেল। মুখ্যমন্ত্রী টুইট করেছেন তিনি অবশ্যই কঠোর শাস্তি চেয়ে মৃত্যুদণ্ডের শাস্তি চেয়ে হাইকোর্টে যাবেন। অর্থাৎ আরজি কর মামলার যে রায়, সেই রায়ে চরম একটা বিতর্কের সৃষ্টি হচ্ছে, রাজনীতি হচ্ছে কোথাও না কোথাও মনে করছে রাজনৈতিক মহল। এবং সেই সঙ্গে খুশি নয় সঞ্জয়ের পরিবার। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, সাজা ঘোষণার পরেই খুশি নয় বলে মন্তব্য করেছেন বা মত প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ সঞ্জয় রায়কে, তাতে কোথাও না কোথাও অখুশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এবং সেই সঙ্গে সঞ্জয় রায় যে মন্তব্য করেছেন আদালতে যে তিনি দোষী নয়, তাকে ফাঁসানো হয়েছে, আরও অনেকেই জড়িত রয়েছে, এই রায় নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চায়নি যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তিনি তার ব্যক্তিগত মতামত দিয়েছেন। তিনি বলেছেন, সিবিআইয়ের হয়েও তিনি সাফাই দিয়েছেন। তিনি বলেছেন যে আমিও একজন মানুষ, যার হুঁশ আছে সেই তো মানুষ, সমাজ পরিবার কেউ খুশি নয়, তবে যে রায় হয়েছে সেটা মেনে নিতে হবে। একটা মৃত্যুদণ্ড আর একটা আজীবন কারাদণ্ড, এই দুটোই শাস্তি। একদিকে বিকাশ রঞ্জন বলছেন যে মৃত্যুদণ্ড নাকি উঠে যাওয়া উচিত বিচার ব্যবস্থা থেকে। বিচারক যেটা করেছেন ভালো করেছেন, বা বিচারকের যে রায় তাতে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোনো ত্রুটি দেখছে না। বন্ধুগণ, এখন দেখার বিষয় রাজ্য সরকার বা রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী যে টুইট করেছেন, সরাসরি মুখ্যমন্ত্রী, সেই টুইট আপনাদেরকে আমরা দেখিয়েছি। এবং সেখান থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে হাইকোর্টে যাওয়া হচ্ছে, উচ্চ আদালতে, সেখান থেকে আবার সুপ্রিম কোর্টে যাওয়া হয় নাকি সেটাও কিন্তু দেখার। অর্থাৎ আরজি কর মামলার রায় ঘোষণার পরও, দোষী সাব্যস্ত হওয়ার পরও, শাস্তি ঘোষণার পরও এই আরজি কর মামলা একটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই মুহূর্তে চিকিৎসকরাও এই রায়ের বিরোধিতা করছেন। সঞ্জয়ের সাজা ঘোষণার পরেই চিকিৎসকরাও রাস্তায় নেমেছেন। একজন চিকিৎসকের দাম কি 17 লক্ষ টাকা, এই ধরনের স্লোগান কিন্তু ইতিমধ্যেই উঠছে কলকাতার রাজপথে। এবং তারপরেই মুখ্যমন্ত্রীর টুইট, এবং সেই টুইটে কিন্তু আরও নতুন করে জল্পনার শুরু হয়েছে। এখন দেখার বিষয় আরজি কর মামলার এই যে রায় শেষ পর্যন্ত কোথায় গড়ায়। এই মামলা কি আবার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যায়, তেমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। প্রত্যেকটা আপডেট দিকে আমাদের নজর রয়েছে। প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।